দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সত্যজিৎ, এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, তুমি জানো যে ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে সতর্কবার্তা দিয়েছিলেন সেনা অভ্যুত্থানের একটা আভাস হতে পারে হয়তোবা, এবং আজকের দিনটা বাংলাদেশের জন্য একেবারে ভয়ঙ্করতম দিন হতে চলেছে, যেমন গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে। জেনারেল ওয়াকার, আপনি নিজে বিভিন্ন অপরাধী পাছা বাঁচানোর জন্য এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য আপনি একটা কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, যে ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনাদেরকে দেখাবো, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে পুরো ভিডিওটি দেখবেন। সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, একাধিক জায়গায় আজকে হাই টেনশন সিচুয়েশন বাংলাদেশে। যে প্রশ্নগুলো করলাম সেখানে জেহাদি জমায়েত অবশ্যই বাংলাদেশকে মাথায় চিন্তা রাখছে এবং ডেফিনেটলি আজকে ঢাকা জুড়ে সেনাবাহিনীর হাই অ্যালার্ট। এই যে জেহাদিরা রাস্তায় নামবে, তাদের টার্গেট কি? তুমি সত্যজিৎ গতকালই আপডেট দিয়েছো যে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল, এই সমন্বয়কারী ছাত্র যে সংগঠন, তারা অলরেডি করে দিয়েছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের নামও ঘোষণা হয়েছে। সত্যজিৎ, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, তুমি জানো যে ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে সতর্কবার্তা দিয়েছিলেন সেনা অভ্যুত্থানের একটা আভাস হতে পারে হয়তোবা। এখন এই মুহূর্তে তোমার কাছে সব থেকে যেটা বড় প্রশ্ন, যে জেহাদি কারা, এরা কিভাবে রাস্তায় নামবে, তাদের প্ল্যান কি আছে, গোপন প্ল্যান অর্থাৎ হিডেন প্ল্যান কি রয়েছে, সঙ্গে সঙ্গে হিট লিস্টে কারা কারা থাকতে পারেন, অর্থাৎ এদেরকে খতম করে দিলে এই জেহাদিদের কাছে আগামী দিনে বাংলাদেশকে চালানোর শক্তিটাকে হাতে চলে আসবে। কি রয়েছে এর পিছনে হিডেন মিস্ট্রি? সত্যজিৎ, একদম তুমি যে তথ্য জানাচ্ছিলে, তোমাকে বলবো আজকে শুক্রবার এবং আজকের দিনটা বাংলাদেশের জন্য একেবারে ভয়ঙ্করতম দিন হতে চলেছে, যেমন গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে। দেবাশিস, আজকের দিনটা ভীষণ ভয়ঙ্কর। বাংলাদেশের মানুষকে, যারা সাধারণ নাগরিক জনতা যারা রাস্তায় বেরিয়েছেন, তাদেরকে সতর্ক করা প্রয়োজন, কারণ ইতিমধ্যেই সেখানকার ব্রিটেন সহ সমস্ত যে বিদেশি রাষ্ট্রগুলো তাদের দূতাবাসের নাগরিকদের সতর্ক করেছে দূতাবাসের মারফত যে আজকে রাস্তায় বেরোবেন না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তার মধ্যে আমরা এই তথ্য আজকে জানাচ্ছি যে আজকে ভয়ঙ্করতম দিন বাংলাদেশের জন্য হতে চলেছে। তোমাকে বলবো, তুমি বলছিলে যে আজকে সমাবেশ হবে নতুন রাজনৈতিক দল, বকলবে যেটা বলা যায় জেহাদিদের গোষ্ঠী। আমি একটা ছোট্ট কথা বলবো, তারপরে কিভাবে ভয়ঙ্কর দিন হতে চলেছে সেই ভয়ঙ্কর ব্লাস্টিং ইনফরমেশনের ব্যাপারে আসবো। সবথেকে বড় বিষয় হলো যে তোমাকে বলে রাখবো, গোটা প্ল্যান্ট অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করা হয়েছে। মাহফুজ আলম, ইউনুসের ভাষায় যিনি মাস্টার মাইন্ড, এই মাহফুজ আলমের নেতৃত্বে আমি মনে করে দিচ্ছি 2023 সালে প্রথম একটা হট করে একটা ছাত্র গোষ্ঠী বা ছাত্র দল তৈরি করে মাহফুজ আলম, যার নাম দেওয়া হয় ছাত্র শক্তি। এটা তৈরি করা হয়েছিল 4 অক্টোবর 2023 সালে। তার ঠিক 8 মাস বাদেই অগস্ট মাস এই ছাত্র গোষ্ঠীর যারা মুখ ছিল, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এদেরকে নিয়ে আসা হলো এই নির্দিষ্টভাবে যে কোটা বিরোধী আন্দোলনের মুখ হিসেবে। এদেরকে কেউই চিনতেন না, সারা বাংলাদেশের কোনো মানুষ এদের চিনতেন না। এরা হট করে রাতারাতি কোটা বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠলেন এবং বিপুল পরিমাণ টাকা খরচ করলো মাহফুজ বিদেশ থেকে, জঙ্গি গোষ্ঠীর থেকে এনে। এরপর এই যে যখনই এটা এক্সিকিউট হয়ে গেল, শেখ হাসিনাকে এরা তাড়াতে সমর্থ হলো, সেই মুহূর্তে পরবর্তী ক্ষেত্রে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেন, তুমি মনে করতে পারছো। এবং সেপ্টেম্বর মাসে এসে কী হলো, 14ই সেপ্টেম্বর এই যে কোটা আন্দোলন বিরোধী দলটি তৈরি হয়েছিল সেটিকে ডিলিট করে দেওয়া হলো, সেটাকে ফিনিশ করে দেওয়া হলো, জনশক্তিকে ফিনিশ করে দেওয়া হলো। এরা গিয়ে ঢুকলো এই উপদেষ্টা মণ্ডলের মধ্যে এবং তার ঠিক 3 মাসের মাথায় এদের আগের প্ল্যান এ অনুসারে একটা পলিটিক্যাল ফেস, কিন্তু দলটার সঙ্গে থাকবে জামাতের লোকজন, হিজবুত তাহরির লোকজন, সেই জাতীয় নাগরিক পার্টি বলে একটি পার্টি তারা গঠন করলো এবং সেটা গঠন হয়ে গেছে সেই একই মুখ, যে 8-9 মাস আগের যে মুখগুলো ছিল, হাসনাত, একই সঙ্গে সার্জিস, একই সঙ্গে নাহিদ, একই সঙ্গে পাটোয়ারি, এরাই মিলে আবার এই দলটা মাহফুজ আলমের নেতৃত্বে গঠন করল নতুন দলটি। সেই দলটি আজকে মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে আজকে তাদের সমাবেশ হবে। আমাদের কাছে খবর আসছে ইতিমধ্যেই বিভিন্ন সোর্স থেকে যে প্রচুর পরিমাণে প্রাক্তন সেনাকর্তা, অনেকেরই তাদের মধ্যে ফাঁসির আদেশ রয়েছে, তারা আজকে সমাবেশে সংগঠিত হবে, একই জায়গায় আসবে। যেটা তথ্য আসছে ভীষণ গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মানুষ বা যারা একদম সচেতন মানুষ শুনে নিন, সেটা হলো যে আজকের এই মানিক মিয়া অ্যাভিনিউতে 3টে থেকে সমাবেশ শুরু হবে, লোকজন আসতে শুরু করবে। আমাদের কাছে ছবি আসছে যে এই সমাবেশ শুরুর আগেই এখানে বিপুল পরিমাণ জামাত সদস্য
হিজবুত তাহরীর সদস্য এবং হেফাজতে ইসলামের সদস্যরা ছাত্র বা সাধারণ বেশে যোগ দেবে এবং তাদের হাতে অস্ত্র থাকবে, আগ্নেয়াস্ত্র থাকবে। এবং এই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে সেনানিবাস। এই সমাবেশ থেকে প্রথম অভিযোগ আনা হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। 8 দফা অভিযোগ, আমাদের কাছে সেই গোপন রিপোর্ট এসে গেছে ইতিমধ্যেই। কীভাবে আজকে মানুষ খেপানো হবে, 8 দফা অভিযোগ করা হবে। প্রথম অভিযোগ হবে যে ইউনূস এবং তার যে সিন্ডিকেটের মতামত মেনে চলছেন না ওয়াকারুজ্জামান। দ্বিতীয় অভিযোগ আনা হবে যে ওয়াকারুজ্জামানের হাতেই আয়নাঘর তৈরি হয়েছিল। তৃতীয় অভিযোগ আনা হবে যে ওয়াকারুজ্জামান নিজে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন নিরীহ নাগরিকদের এবং যে আর্মি ড্রোন তার মাধ্যমে নজরদারি করে পুলিশকে তথ্য পৌঁছানো হয়েছিল। এরকম 8 দফা যে অভিযোগকে সামনে এনে একটা ন্যারেটিভ তৈরি করবে এই জঙ্গি নেতারা। তারপর হঠাৎ করেই এই যে বিপুল সংখ্যক 64টি জেলা থেকে প্রায় 500 গাড়ি করে বিপুল পরিমাণ জঙ্গি সমাবেশ আজকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হবে, যেখানে মোহাম্মদ ইউনূস নিজে বসবেন বলে জানা যাচ্ছে। এবং সেই সভা থেকেই এই বিপুল পরিমাণ যে জঙ্গি সমাবেশ বা যে সন্ত্রাসবাদী গোষ্ঠীর লোকজন আড়ালে আবডালে থাকবে তাদেরকে সংগঠিত করা হবে, করে তাদেরকে হঠাৎ করে বলা হবে যে এক্ষুনি সেনা কর্তা বা সেনা প্রধানের পদত্যাগ চাই। তারা ছুটতে শুরু করবে সেনানিবাসের দিকে, ঠিক ধানমন্ডির কায়দায়, ধানমন্ডি স্টাইলে আজকে অপারেশন হবে, যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এবং 32 নম্বর ধানমন্ডি জায়গায় ভেঙে ফেলা হয়েছিল, ঠিক সেভাবেই আজকের এই অপারেশনটা খুব সঙ্গতভাবে খুব নির্দিষ্টভাবে সংগঠিতভাবে করবে এই জামাত এবং হিজবুত তাহরীর যারা নেতৃত্বে রয়েছে। এবং সেখানে সেনাপ্রধানকে কাবু করে তাকে দিয়ে পদত্যাগ করতে বাধ্য করানো, তাকে গ্রেপ্তার যাবতীয় পদ্ধতি রেডি আছে বলে আমরা বিভিন্ন সোর্সে আমরা জানতে পারছি। একই সঙ্গে সেনাপ্রধান এই ঘটনার পরই তারা যাবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, কারণ বাংলাদেশেও প্রেসিডেন্ট 3 বাহিনীর প্রধান, তাকে যেই মুহূর্তে হেফাজতে নিতে পারবে সেই মুহূর্তে পুরো দেশের ক্ষমতা হিজবুত তাহরী জঙ্গি গোষ্ঠীর হাতে চলে আসবে। এ বিষয়ে ইউনূস সিন্ডিকেটের যে 3 জন সদস্য রয়েছে, মূল সদস্য, জামাতের নেতা পিনাকি, ইলিয়াস হোসেন এবং কানক সারোয়ার, আমরা ছবিতে দেখাবো। ইউনূস সিন্ডিকেটের যে 3 সদস্য, এই 3 সদস্য হলো যে পিনাকি জামাত নেতা, সক্রিয় জামাত নেতা, নিষিদ্ধ গোষ্ঠী জামাতের সদস্য পিনাকি, এবং তার পাশাপাশি ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার, আমরা ছবিতে দেখিয়েও দেবো। এরা প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। এরা 32 নম্বর ধানমন্ডির কায়দায়, যেভাবে ধানমন্ডি রাতারাতি ভাঙা হয়েছিল ঠিক সেই কায়দায় আজকে জনতাকে খেপানোর চেষ্টা নিয়ে পড়েছে। এই ক্ষিপ্ত জনতাকে নিয়ে আজকে ঢাকায় ভাঙচুর চালানো হবে, যে কারণে আমরা তথ্য দিয়ে রাখবো যে ঠিক নির্দিষ্টভাবে আজকে সেনানিবাসে হাই অ্যালার্ট জারি হয়েছে। এবং আমাদের কাছে যে খবর আসছে যে 9ম পদাতিক বাহিনী, যেটাকে আর্টিলারি বাহিনী বলা হয় বা যারা গোলন্দাজ বাহিনী, এই গোলন্দাজ বাহিনীকে হাই অ্যালার্টে রেখেছেন সেনাকর্তারা। কেন হঠাৎ করে ঢাকায় সেনানিবাসে হাই অ্যালার্ট বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কেন 9ম পদাতিক বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে? তাহলে কি গোলাগুলি চলবে? সেরকম সম্ভাবনা আছে? কি বলেছে পিনাকি, কিভাবে লোক খেপিয়েছে এবং কি প্ল্যানিং পিনাকির, সেই তথ্য তার বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। শুনেন, ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে। সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে, কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। ওয়াকার সাহেবের কাছে 2টা অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবে। বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ: ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, লিবারালিজম, উদারনৈতিকতা, প্রগতিশীলতা। এই শব্দগুলো উচ্চারণ কইরা লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে, ইন্ডিয়ায়, বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। যে নিজেকে ধর্মনিরপেক্ষ বলবে, লিবারাল বলবে, সেকুলার বলবে, অসাম্প্রদায়িক বলবে, প্রগতিশীল বলবে, সেই গণশত্রু। মাদ্রাসা পাস ছেলেরা ছিল জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো, যা পারলে ঠেকাল। যে মুহূর্তে আমরা এই অনুষ্ঠান করছি দেবাশিস, তুমি দেখবে যে ইলিয়াস হোসেন তার যে এক্সটেন্ডেড পোস্ট, সেখানে তিনি পরিষ্কার লিখছেন যে সেনাবাহিনী ভীত, সন্ত্রস্ত, বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী, এদেরকে সরে যেতে হবে। ইলিয়াস ইউনূস সিন্ডিকেটের অন্যতম মুখ। এই ইলিয়াস বলছে সেনাবাহিনীকে সরতে হবে, সেনাপ্রধানকে সরতে হবে, রাষ্ট্রপতিকে সরতে হবে। পরিবর্তে সেখানে আসবে এই নিষিদ্ধ গোষ্ঠী জামাত, যারা এখনো পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে নিষিদ্ধ তালিকাভুক্ত, এবং তার পাশাপাশি হিজবুত তাহরীরকে তারা নিয়ে আসতে চাইছে। আজকের এই যে জেহাদি গোষ্ঠীর যে অভ্যুত্থান হবে, জেহাদি গোষ্ঠীর যে অপারেশন পার্ট 2, সেই পার্ট 2-র মধ্যে দিয়ে তারা আসতে চাইছে। এবং নির্দিষ্ট করে বলার প্রয়োজন যে আজকে বিকেল 3টে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, যে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিওগুলা কিন্তু আমরা সবার আগে তুলে ধরি। এরকম ভিডিওগুলা
সবার আগে দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, একটি করে শেয়ার করে। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।